নো হোয়ার টু গো, শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। জানাবো হাসান মাহমুদ বিমানবন্দরে আটক, এবং সর্বশেষ জানাবো গণ অভ্যুত্থানে হাসিনার পলায়ন মুছে গেল আওয়ামী লীগের অস্তিত্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নো হোয়ার টু গো, শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশে বিক্ষোভের বিরুদ্ধে দমন পীড়নের পর দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অবস্থায় দেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। এর মধ্যেই স্টেট ডিপার্টমেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান টুইটে কথা জানিয়েছেন। শেখ হাসিনা সোমবার বিকেলে বাংলাদেশ ছেড়েছেন এবং ভারতে বসেই তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভার্জিনিয়ায় থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রে হাসিনার ভ্রমণের কোনো পরিকল্পনা আছে কিনা স্পষ্ট নয়। বার্গম্যান সামাজিক মাধ্যমে লিখেছেন, হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার কথা বিবেচনা করছেন। সেখানে তার বোন এবং ভাগ্নি থাকেন। হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন, অভিবাসন আইন অনুযায়ী তার সম্ভব নয়। নিয়ম অনুযায়ী যাদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন তারা দেশ ছাড়ার পর প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখছেন সেখানেই আশ্রয় চাওয়ার কথা। সেটাই তার নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা। এক্ষেত্রে ভারতের নাম উঠে আসছে, তবে হাসিনার কাছে একটি ভিসা থাকতে পারে যা তাকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেবে। হাসান মাহমুদ বিমানবন্দরে আটক। বিদেশ যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে। সূত্রে জানা যায়, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে থাকা অবস্থায় তাকে বিমানবন্দরের কর্মীরা ঘিরে ফেলেন। তখন নিরাপত্তা কর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে নেয়। বিমানবন্দরে কর্মরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মী ঢাকা পোস্টকে জানান, তিনি কোন দেশে যাচ্ছিলেন এ বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি। তবে তার সার্ক ভিসা রয়েছে। সার্কভুক্ত যে কোনো দেশে যাওয়ার কথা ছিল। শিক্ষার্থীদের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটক পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। গণ অভ্যুত্থানে হাসিনার পলায়ন মুছে গেল আওয়ামী লীগের অস্তিত্ব। ১.৫ দশকের বেশি সময় ধরে স্বৈরাচার সরকারের শাসনে অতিষ্ঠ দেশের জনগণ। তাদের না ছিল ভোটাধিকার, না ছিল মানবাধিকার। দীর্ঘ এক সময় গণতন্ত্র ফিরে পেতে লড়াই চালিয়ে এসেছে এদেশের মানুষ। আজ ৩৬ জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণভবন ছেড়ে পালিয়েছেন অত্যাচারের খড়গ চালানো সেই স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশ পালানোর খবর শুনে জনতার বাঁধ ভাঙা উল্লাসের স্রোত ছড়িয়ে পড়ে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রতিটি জেলায়। এক নতুন ইতিহাসের সাক্ষী হলো এদেশের মুক্তিকামী জনতা। রাজধানীর রাজপথ হয়ে ওঠে আন্দোলন বিজয়ী ছাত্র জনতার বিজয়ের ক্যানভাস। কোটি মানুষের স্রোতের অংশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে, জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়ে। এ সময় তারা এসব ভবনে নানাভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় লুটপাটের ঘটনাও ঘটে। বিকাল ৪টার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণে তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগের তথ্য জানান। একই সঙ্গে একটি অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করবে বলে জানান। বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকারও আহ্বান জানান তিনি। ভাষণ দেওয়ার আগে রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন সেনাপ্রধান। পরের রাতে অন্তর্বর্তী সরকারের বিষয়ে আলোচনা করতে বিভিন্ন দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও সেনা কর্মকর্তারা বঙ্গভবনে যান। দুপুরের পর খবর আসে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বেলা ২:৩০টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তিনি ভারতের উদ্দেশ্যে পাড়ি জমান। রাতে জানা যায় নয়াদিল্লির সামরিক ঘাঁটিতে তিনি নামেন। ছাত্র জনতার এক দফা পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা।
যদিও দিনের শুরুটা হয় নির্মমতা দিয়ে। আগের কয়েক দিনের সহিংস ঘটনার জেরে গতকালও আন্দোলনকারীদের ওপর বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালায়। এদিন ঢাকা সহ সারা দেশে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়। আগের দিন থেকেই আলোচনা ছিল ছাত্র জনতা গণভবন ঘেরাও করতে যাবে। এ নিয়ে ছিল নানা প্রচারণা। উত্তাপ উত্তেজনার মধ্যে গতকাল দুপুরের পর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। আগের দিন থেকেই মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে রাখা হয়েছিল। ইন্টারনেট বন্ধ থাকায় সকাল থেকে ছিল নানা গুজব আর গুঞ্জন। দুপুরের পর দৃশ্যপট পরিষ্কার হতে থাকে। থমথমে অবস্থার মধ্যে লাখ লাখ ছাত্র জনতা রাজপথে নেমে আসতে থাকেন। অনেকটা বিজয় মিছিলের আবহে ছাত্র জনতা শাহবাগ ও গণভবনের দিকে যেতে থাকেন। বেলা ২টার দিকে পুরো রাজধানীর প্রধান সড়কগুলো ছাত্র জনতার দখলে চলে যায়। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই রাজপথে নেমে এসে বিজয়ের উল্লাস প্রকাশ করতে থাকেন। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন এই খবর প্রচার হওয়ার পর পরিস্থিতি আরও বদলে যেতে থাকে। ছাত্র জনতার স্রোত ছড়িয়ে পড়ে অলিগলি, গ্রাম গ্রামান্তরে। অপূর্ব এক উল্লাসে ফেটে পড়ে পুরো দেশ। গত কয়েকদিনের ছাত্র জনতার রক্তস্রোতের ওপর দাঁড়িয়ে পালন করা এই বিজয় উল্লাসের মাঝেও মানুষের মধ্যে ছিল ক্ষোভের আগুন, শোকের কান্না আর হৃদয় ছেঁড়া হাহাকার। হাতে হাতে জাতীয় পতাকা, বিজয়ের নানা চিহ্ন আর ফুল নিয়ে রাস্তায় নেমে আসা জনতার গগন বিদারী স্লোগানে ছিল কোটা সংস্কার আন্দোলনে জীবন দেয়া বীর শহীদদের নাম। গত কয়েক দিনে অধিকার আদায়ের দাবিতে আন্দোলন করা বীর শহীদদের পরিবারের কাছেও কৃতজ্ঞতা জানাতে ছুটে যান আন্দোলনে বিজয়ী ছাত্র জনতা। সোমবারের বিকালটি বিজয়ের এক আভায় উদ্ভাসিত হয় বাংলাদেশের মানুষের কাছে। স্বাধীন বাংলাদেশে এমন বিকাল আর আগে আসেনি, এমনটা বলছিলেন আন্দোলনের বিজয়ীরা। বিরল এক গণ অভ্যুত্থানের সাক্ষী হয়েছে দেশ। দুনিয়ার গণতান্ত্রিক ইতিহাসে জনতার এই অভ্যুত্থানও স্বর্ণের অক্ষরে লেখা থাকবে যুগ যুগান্তরে। বিস্ময়কর এই গণ অভ্যুত্থানের বিকালে উল্লসিত জনতার স্রোত প্রবেশ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। সেখানকার সব নিরাপত্তা চৌকি চুরমার করে জনতার স্রোত সেখানে নানাভাবে উল্লাস প্রকাশ করে। ছিল অনাকাঙ্ক্ষিত দৃশ্য। লুটপাট করে জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় অনেককে। একই সময়ে আন্দোলনে বিজয়ী ছাত্র জনতার স্রোত প্রবেশ করে জাতীয় সংসদ ভবনে। সেখানেও তারা নানাভাবে উল্লাস প্রকাশ করতে থাকেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে উল্লাস প্রকাশ করেন তারা। বিকালেই বন্ধ ঘোষণা করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। সারা দেশে বিজয় উল্লাস প্রকাশ করার সময় ঘটে নানা ঘটনাও। হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করার তথ্যও পাওয়া যায়। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সবাইকে রাষ্ট্র ও জনগণের সম্পদ ধ্বংস না করার আহ্বান জানানো হয়। সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতীয় সরকারের একটি রূপরেখা দেওয়ার তথ্যও জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাম্প্রদায়িক সহিংসতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলো সব ধরনের সংঘাত সহিংসতা পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়। রাজধানীতে ছাত্র জনতার জয়োল্লাস চলার সময় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগের তথ্য পাওয়া যায়। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরেও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া কাউরান বাজারে অবস্থিত একটি গণমাধ্যমের কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলা করে দুর্বৃত্তরা। আক্রান্ত হয় প্রধান বিচারপতির বাসভবনও। আগের দিন রবিবার ছাত্র জনতার সর্বাত্মক অসহযোগ কর্মসূচি শুরুর দিনে সারা দেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অস্ত্রধারী ক্যাডারদের আক্রমণ, পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এবং আন্দোলনকারীদের হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়। এর মধ্যে বেশিরভাগ মানুষ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও গুলিতে মারা যান। এছাড়া হামলায় ১৪ জন পুলিশ সদস্য ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী নিহত হন। এদিনের নজিরবিহীন সহিংসতায় কয়েক হাজার মানুষ আহত হন। ছাত্র জনতার নজিরবিহীন প্রতিরোধে রোববারই সারা দেশের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে আসে। আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতাদের বাসায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে তৈরি হয় উদ্বেগ। সরকার অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে, নিয়ন্ত্রণ আরোপ করা হয় সড়কে। দুপুর পর্যন্ত পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল, রাবার বুলেট ও গুলি ছোড়ে আন্দোলনকারীদের দিকে। গত ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর ধাপে ধাপে এই আন্দোলন রূপ নেয় এক দফায়।
গত 16 জুলাই আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের সামনে বুক চিতিয়ে প্রতিবাদ করার সময় নিষ্ঠুরভাবে গুলি করে পুলিশ। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। তার প্রতিবাদের এই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ার পর আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।